সেই বন্দোবস্তেরই আয়োজন চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি সতর্ক বার্তা পাঠানো হয়েছে, সাবধান থাকার কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে বিষয়টি তা স্রেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে এবং যারা নাটকটি করতে চেয়েছিল এবং এটির মধ্য দিয়ে এক ধরনের জিহাদ ঘোষণা করতে চেয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে, সেটি বোধহয় আর এগোচ্ছে না। তবে তারপরেও বলি, তারা কিন্তু থেমে নেই। ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে আরো বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা। সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বিজয়ী, এতটাই বাড়ছে যে যে কোনো সময় শেষ হতে পারে শান্তিতে নোবেল বিজয়ীর অশান্ত অধ্যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন গতকাল। এমনকি তড়িঘড়ি করে একটা ভাষণের খসড়াও তৈরি করেছিলেন তিনি। কি ছিল সেই খসড়ায়, কি বলতেন তিনি? বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন। সেনাবাহিনীকে নিয়ে প্রকাশ্যে কথা বলার সাহস কারোই হয়নি, কিন্তু এগুলো করছে। আর এতে খুব কনসার্ন করছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে আপনারা জানেন যে সেনাপ্রধানের বেশ কিছু বক্তব্য সামনে এসেছে। এর পাশাপাশি রাজনৈতিক এই উত্তাল ঝড়ে সেনাবাহিনীকে অথবা সেনাপ্রধানকে একটা পক্ষ বানিয়েও এনসিপি থেকে শুরু করে নানান জায়গায় নানান কথাবার্তা বলা হচ্ছে। সর্বশেষ এই পদত্যাগ কাহিনীর মাঝখানে আবারও আলোচনায় 1-11 ফিরে আসতে পারে বা সেই বন্দোবস্তেরই আয়োজন চলছে। এছাড়াও ফেসবুকে, ইউটিউবে সেনাবাহিনীর নামে সত্য মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। তৈরি করা হয়েছে বেশ কিছু ফেসবুক পেজ এবং কি সেনাবাহিনীর